গুড মর্নিং। দেখাই যাচ্ছে না, আলোটা এসে এমনভাবে পড়তেছে। চা খাচ্ছি, বাজে 9:30। পরে আসছি, দাঁড়াও, চাটা খাইয়ে নিই আগে। এটা বোঝা যাচ্ছে না, আর লাইটটা অফ করা আছে। চাটা একটু শান্তি মতন খাই, তারপর তোমাদের সামনে আসতেছি। চাটা খাওয়ার পরে এখন বাজে কয়টা বলো তো? 11টা বাজে। কাপড় ধুয়ে শুকাইতে দিয়ে আসলাম কিছুটা, আরও কিছুটা কাপড় আছে। তো রান্না বসাই দিছি, কাজবাজ পরে করব। ভাবলাম যে আগে রান্নাটা করে নিই, তারপর বাকি কাজবাজ করব। তো চলো কী রান্না করতেছি দেখাই তোমাদেরকে। কি কি করতেছ এটা? এখানে বাঁধাকপি, আলু, বেগুন, করলা সব কিছু দিয়ে একটা ঘন্ট করব, এক জায়গায় করবো। আলাদা আর কিছু ভাজি টাজি করবো না। তো সবগুলা দিয়ে এক জায়গায় ঘন্ট করব। আর এদিকে ভাত বসাই দিছি। আজকে চাল একটু বাড়ন্ত আছে, যেটুকু ছিল অতটুকুই বসাইলাম। আর হচ্ছে ভাজি করব না, কারণ তেল এতটুকু আছে। এই তেল দিয়ে সবজি রান্না করব। আর যদি এখন ভাজি করতে যাই আরও তেল আনাতে লাগবে, তো তেল বিকালে আনবো, এখন আর আনতে যাব না। এই তেল দিয়ে সবজিটা রান্না করে নিই। এখন আর দোকান যাব না। সকালবেলা এমনি দোকানে গেছিলো দুধের প্যাকেট, কোলগেট এসব আনতে। মানে দোকানে গেলেই খরচ। তো এখন আর যাব না, বিকালবেলা একবারে যাব খরচ আনতে। তো ভাবলাম যে এখন একটা সবজি আর ভাত করি, তাহলে মনে করো হয়ে যাবে। না হলে পরে দোকান গেলে পরে তেল আনতে লাগবে, আরও অনেক কিছু জিনিস আছে আনার। চাল, তেল, অনেক রকম জিনিস আনতে লাগবে। খরচা শেষ, খরচা সব কিছুই বাড়ন্ত। তো সব খরচা আনতে লাগবে। তো ভাবলাম যে এখন আর খুচুর দোকান যাব না, একবারে বিকালবেলা যাই, একবারে যা যা খরচা লাগে সব নিয়ে আসবো, তাই না? তো চলো এখন ভাতটুকু তো বসায় দিছি, ভাবতেছি কয়টা রুটিও ভাইজে নেব। কারণ কি বলো তো, ওইটুকু ভাতে হবে না। তো কয়টা রুটি ভাজলে পরে রুটি ভাত মিক্স করে খাইলে হয়ে যাবে। তো কয়টা আটাও মাখবো, আর সবজিটাকে কেটে নিয়ে সবজিটা বসায় দিয়ে তারপর ওই বাবা তারপর আটা মাখবো। আর হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। চলো দেখতে থাকো, সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করার চেষ্টা করব। কিছুদিন তো গ্যাপ দিলাম, কিছুদিন বলতে ভালোই গ্যাপ দিছি। এখন ইদানিং এখন থেকে রেগুলার ভিডিও পাবা তোমরা। যেরকম থাকি, যেমন অবস্থায় থাকি, ভিডিও রেগুলার করবো আমি। কদিন একটু টেনশনে ছিলাম, ভিডিওতে ফোকাস দিতে পারতেছিলাম না। তো এখন থেকে ভিডিও রেগুলার আসবে, সবাই একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো চলো সবজিগুলো কেটে কুটে নিয়ে সবজি বসায় দিয়ে আটা মাখতে লাগবে। আর চলো পরে আবার আসতেছি। রান্না বান্না কমপ্লিট, রুটি ভেজে রাখছি, 13টা মতন রুটি আছে, থাক। এখানটায় ঘন্ট, আর এখানে ভাত। তো আজকে সব কিছু মিক্স করে খাওয়া হবে। চলো চলো চলো, গরম গরম গরম। এই যে সবজি কাটছি, এখানটা এখন পর্যন্ত ওগুলো উঠাই নেই। এখানটা পান ধুয়ে রাখছি, এখানটা অবস্থা খারাপ, বিছনার অবস্থা পুরা খারাপ, সব করতে লাগবে। এনাকে চান করাইতে লাগবে, অবস্থা পুরা খারাপ হয়ে আছে ঘর দুয়ারের। এই যে এখন আস্তে আস্তে এগুলো কাজবাজ শুরু করব। আগে এটা মেজে তারপরে বিছনা উঠাই, তারপরে বাকি ঘর দুয়ার ঝাড় দেওয়া মুছামুছি পরে করতেছি। আগে এই কয়টা বাসন মেজে বিছনা উঠাই, তারপর রান্নাঘরে আসবো রান্নাঘর পরিষ্কার করতে। তো চলো ফটাফট কাজগুলা সেরে নিই। একদম কাজকর্ম শেষ হয় নাই, কিন্তু এখন কাজকর্ম স্টার্ট করবো। তো ভাবলাম আগে মেয়েদেরকে খাইতে দিয়ে দিই, কারণ একবার যদি মুছামুছি শুরু করি আমার কম করে 1 ঘন্টা টাইম লেগে যাবে মুছামুছি করতে খালি। আর চান করতে তো আধা ঘন্টা আছেই, 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। সেজন্য ভাবলাম ওদেরকে খাওয়াই দিই। এমনি সব কাজ হয়ে গেছে, বাসন মাজা, কাপড় ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঘর মুছানো। কিন্তু খালি ঘর মুছা বাকি আছে, ঘর মুছাটার আগে ওদেরকে খাওয়াই দিই।
বড়জন বলে রুটি খাবে, রুটিও দেবো, ভাতও দিচ্ছি। আর ছোটোজনকে কয়েকটা ভাতই খাওয়াই দিই আলু দিয়ে মাখায়। যাও ওদিকে যাও, আমি নিয়ে যাচ্ছি, যাও। ওকে মা, পাকুনি হবে। খাওয়াই দিই, খাওয়াই টাওয়াই দিয়ে বুধবুম বাইরেটা পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘর চকচকা। চলো চলো, ঘর মুছবো, ঘর মুছবো, চলো আসো আসো আসো। দেখছো বিস্কুটের কৌটা নিয়ে এসে এখানে কোথায় ফেলা রাখছে, কি বলবো এদেরকে। এখনো চান দান হয় নাই, খালি বাইরেরটা পরিষ্কার হইলো। বাইরের সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘর থেকে শুরু করে বারান্দা থেকে শুরু করে উঠান পর্যন্ত সব কমপ্লিট পরিষ্কার করা। কাপড় শুকাইতেও দিচ্ছি, কাপড় আবার নিয়েও আসছি। মানে যেগুলা কাপড় শুকাই গেছে, যেগুলা শুকায় নাই যেগুলা কাপড় শুকায় নাই সেগুলা কাপড় বারান্দাতে এনে দিলাম, মানে অল্প অল্প ভিজা আছে ওগুলো নিয়ে এসে দিলাম। আর বাইরে আর যাব না, খালি চান করে ঠাকুর দেওয়ার সময় যাব তুলসী থানে জল দিতে, তারপর আর বাইরে আমার কোনো কাজ নেই। এখন রুম দুটা মুইছে, চান করলে কাজ শেষ। হাফসাই গেছি জানো। চান দান কমপ্লিট হইলো। এই যে ইনি বাবু খ্যান খ্যান করতেছে, এনাকে ঘুম পাড়াতে লাগবে। খাওয়া দাওয়া এখনও হয় নাই আমার, বাজে 3:46 বাজে, এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই। আর উনি কান্না শুরু করে দিছে, তো আগে খাবো তারপরে ওনাকে ঘুম পাড়াবো, কারণ ওনাকে এখন ঘুম পাড়াতে গেলে 4টা পার হয়ে যাবে, উনি ঘুমাবেও না, ঢং করতে থাকবে। তো পেটে তো আমার পুরো খিদা পাইছে, তো চলো খাওয়া দাওয়া নিয়ে নিই। তো খাবার নিয়ে নিছি, ভাতও নিছি, রুটিও নিছি, সবজি বেশি নিছি, কারণ একটা সবজি দিয়ে ভাত খেতে লাগবে। ইনির খাওয়া দাওয়া হয়ে গেছে, তবুও এখন শয়তানি করতেছে, দুষ্টামি করতেছে, রুটি খাবে। টেস্টি নাই, তাও খাচ্ছ কেন? টেস্টি নাই তো। চলো কটা খাই। আমাদের মতন মনে করো মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম করে চলে সাধারণত। আছে অনেকে যে অনেক রকম রান্নাবান্না করে, মনে করো 2 রকম 3 রকম 4 রকম 5 রকম মাছ মাংস প্রত্যেক দিন খায়। কিন্তু আমার মনে হয় পেট ভরা দিয়ে কথা, সব দিকে দেখতে লাগে, তাই না? ভাড়া বাড়িতে থাইকে সব কিছু সামলায়, বাচ্চা কাচ্চার পড়াশোনা, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, আমাদের কত রকমের সমস্যা থাকে, তাই না? তো এইভাবেই চলতে লাগবে, 2 মুঠো খাইতে পারলেই অনেক, টাইম মতন, তাই না? চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসতেছি। কি করছো সবাই? এখন বাজে রাত 9:09। খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপরে তোমাদের সামনে আসা হইলো, জানো। খাওয়া দাওয়া বাসন টাসন মাজা হইলো, তারপর তোমাদের সামনে আসলাম। সে দুপুরবেলা আসছিলাম, তারপর আর ভিডিও অন করাই হয়নি। সারাটা বিকাল শুয়ে বসে কেটে গেল। খাওয়া দাওয়া যখন করতেছি তখন মনে পড়লো যে একবার ভিডিও অন করি, তখন ওই যে ছোটোজন মোবাইল দেখতেছে আর খাচ্ছে, মানে মোবাইলটা নিলে আর খাবেও না, মানে আমাকেও খাইতে দিবে না। তো সেজন্য বললাম যে থাক, ভিডিওটা পরে অন করি, আগে খাওয়াটা সাইরে নিই। খাওয়া দাওয়া করে বাসনও মেজে তুললাম, আর ওখানে কিছুটা ভাত আর রুটি আছে। ওর বাবা দুপুরবেলা যেহেতু আসে নাই, খায়ও নাই, সন্ধ্যাবেলা বাড়ি আসলো, উনি ওদিকে হোটেলে খাইয়ে নিছে। তো সেজন্য আর কি ভাত সবজি আর রুটি সব কিছুই আছে অল্প অল্প, তো ওগুলো রেখে দিলাম, আমাদের খাইয়ে দিয়ে রেখে দিলাম। উনি বাবু রাত কখন আসে বাড়ি জানি না, উনি বাড়ি আসলে পরে তখন খাওয়া দাওয়া করবে আর কি। তো
এখন কি করবো বলো তো, এখন বিছনা মশি টসি টানাতে লাগবে, বিছনার অবস্থা খারাপ হয়ে আছে। একটা বালিশের কভার ঢুকানো হয়েছে আর একটা বালিশের কভার ঢুকানো হয়নি। বালিশের কভারটা বাবা এদিকে আসো, আরেকটা বালিশের কভার ঢুকায় বিছনা টিছনা ঝাড়ি, এতক্ষণ ধরে শুয়েছিলাম জন্য বিছনার অবস্থা পুরা খারাপ হয়ে আছে। তো এখন বিছনা ঝাড়বো, বিছনা করবো, মশি টানাবো, তারপরে ঘুমাবো। চলো পরে আসতেছি, ঠিক আছে।